Buskang September tani beri sarmarisimi haste bidansabani watei jorani अधिवेशन jengna thangai tongo अधिवेशन tongnai September tani dok sarmari jora srangsalo bidansaba songajak business advisory committee eba BSC koksaba obahaino kok tabjaka asalni koksaba mantrika congress bodolni khoroksa adonakari joto adograo BSC koksablai mongo bidansabani khukpang bisobandhu senchaka hasteo belaino kirimesisa tongkor ajaijak ti lamabai aboni bugino wansugui bidansabani अधिवेशन saltham khlaijaka tongnai Buskang September tani beri ba tei dok sarmari o salthamba अधिवेशन ni puila salo haste gnangai thakplaya watei wamabai tei lomano kitingai kok sarai jangnai অবহেলা সারাই খেলাইগা বিধানসভার খুকপাং বিশ্ববন্ধু সেন সিদ্ধান্ত হলো বিএসসি আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাটলিস্ট অন্যান্য বারের থেকে একটু ডিউরেশন বাড়াতে, কিন্তু সকলে মিলে আলোচনা করলো বিরোধী দল সহ যেহেতু সিচুয়েশনটা কিন্তু ফেভারেবল না আমাদের রাজ্যের জন্য, ভয়ঙ্কর বন্যা এবং সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত বন্যার প্রকোপ কমলেও এখন অনেক মানুষ শরণার্থী শিবিরে আছেন, তাদেরকে সরকার খাওয়া খাদ্যের ব্যবস্থা করছে, চেষ্টা করছে। এমত অবস্থায় যে এটাকে 4 দিন 5 দিন নেওয়াটা সমীচীন হবে না বলে সকলে সহমত পোষণ করেছেন। এবার 3 দিনই হবে, 4, 5, 6। এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনেই এটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস, বন্যা কিংবা ল্যান্ডস্লাইড সবকিছুর উপরে একটা আলোচনা হবে, বিশেষ আলোচনা হবে প্রথম দিনই এটা। এবং এটাকে এই জন্য হাউসের যে সময় আছে বিকেল 5টা পর্যন্ত, তার থেকে সময় বাড়িয়ে নেব আমরা, এটা 2-2.5 ঘন্টা হবে, সব প্রয়োজন 3 ঘন্টা হতে পারে, মেনলি বন্যাকে কেন্দ্র করে। 3 দিন হবে, 4, 5, 6 আসবে কিছু কিছু বিল আসবে, হ্যাঁ কোশ্চেন আনসার থাকবে, তো আছে সব সিদ্ধভাবে, বিল থাকবে, তারপরে ওই যে আমাদের যে ইয়েগুলো আসে রেফারেন্স, কলিং অ্যাটেনশন, এগুলো আর একটু পরে আসবে। কত নেবো বলেনি, কটা বিল আসবে না 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 এটা হাউসে জানতে পারবেন। হ্যাঁ আমি বলছি আপনাদের, কিন্তু কি কি বিল আসবে বলবো না, কটা বিল আসছে বলবো। আপনারা হয়তো জেনেও গেছেন কিংবা জানবেন। 3টে তো আছে, হাউসিং বোর্ডের উপরে আছে, তারপরে অ্যাপ্লিকেশন বিল আছে, তারপরে হাউসিং বোর্ড অ্যাপ্লিকেশন বিল, 3টে বিল কনফার্ম। আরেকটা আসবে, কতগুলো আসবে বিধায়কদের জন্য, যেমন বিধায়ক যারা, এটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যারা একবারের জন্য বিধায়ক হয়েছেন, একবার মিন ফুল টার্মস না, শপথ নিয়েছেন যে সকল বিধায়করা যে কোনো দলের হোক, উনি পার্মানেন্টলি বিধায়করা যে সুযোগ সুবিধা পান সেই সুবিধাগুলো পাবেন। মানে আফটার রিটায়ারমেন্ট কিংবা বিধায়ক এক টার্মসে রইলেন, সেকেন্ড টার্ম থার্ড টার্ম নেই, ওই এক টার্মসের বিধায়ক থাকার সময় যে সুযোগ সুবিধা পেতেন কিংবা পান, একদিনের জন্য বিধায়ক হলো শপথ হলো, সেই সুযোগ সুবিধা পাবেন। বেসরকারি বিল জানবেন, বেসরকারি বিল এখন পর্যন্ত মনে হয় নেই। ওটা আমাদের যে রেফারেন্স, কলিং অ্যাটেনশন আর প্রাইভেট মেম্বার আসবে। হ্যাঁ এটা বিল না, প্র্যাকটিক্যালি এটা আলোচনা, একটা মোশন। এটা হলো 13তম 13তম বিধানসভার 15তম অধিবেশন না, 15তম বিধানসভার 13তম অধিবেশন নাকি 14th না। BSC kokjabo hasteni মন্ত্রিসভানি আদং রতনলাল ছাগা হাস্তে গনাঙ্গে তিলমাবাই তংক সংতনাই লোকরক দেরামং কতর ক্লাই তমাজরাও যত এমএলএ রন ওয়ানসুকা ব্রংটি সামা বজারানি আমনি বগিনো সালথামনি অধিবেশন রিংজাখা মন্ত্রী রতনলাল দেবসাগা অধিবেশন কারিব সুংমুং ফিরংমং কারিব তংনাই রেফারেন্স পিরিয়ড কলিং অ্যাটেনশন খবই যত দেকতাল বিলব টিসাজাংনাই। আজকে BSC এর মিটিং ছিল, একজন ছাড়া বাকি সবাই এসেছে, বিরোধী দলের সদস্য ছিলেন, বিশেষ করে জিতেন বাবু বিরোধী দল নেতা ছিলেন, শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেননি, বাকি সবাই এসেছে। 3 দিনের হাউস, সর্বসম্মতিক্রমে 3 দিনের হাউস। এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির কারণে সবাই বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে, তবু সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই, আমরা মাঠে থাকা দরকার, শুধু 3 দিনের জন্য করলেই না করলেই নয়, সেজন্য 3 দিনের নিয়ে আলোচনা হবে।
বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রাইভেট মেম্বারস রেজলিউশন যেমন থাকবে, আবার বুধবারে ফ্লাড নিয়ে আলোচনা করবে, রুলিং পার্টির লোক আলোচনা করবে, অপোজিশনও করবে। সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই, এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং বিএসসি সবাই এবং যদি কোনো বিল আসে, দুটো বিল আসবে এমনি, এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে, সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই। স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে। বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে। আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি করছে, কেন্দ্রীয় সরকার কি দিয়েছে, আমাদের রিলিফ কি দিচ্ছে, আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে রিলিফ বিলি হচ্ছে, এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে। সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আজকে বিএসসি মিটিংয়ে আলোচনা। এবং বিএসসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর। বিধানসভাनि खुकबां बिश्वबन्धुसिन सागा थाख्लायनि बिधानसभानि अधिवेशनाव काइब्रै हाफांनि बिल दिसाजानाय आबनि बिसिङाव कायसा बिल दंनाय बिधानसभानि जंजाक आदबनि बागै। এটা দীর্ঘদিনের ধরেই সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয়, এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে, আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায়, ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায়। এই জন্য 3টা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে, যেই ভাষায় কথা বলুক বাকি 2টা ভাষা অলরেডি ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে। তো এটা খুব সুন্দর পদ্ধতি করেছে। আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক, এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা, এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে। এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন। এটা খুব ভালো দিক আপনারা দেখেছেন। আমরা একজনে ককবরক ভাষা বলছিল, আমি কিন্তু কানে লাগিয়ে আমি বাংলাতে বলছি, আবার সুশান্তবাবু ইংরেজি পছন্দ করে, উনি আবার ইংরেজিতে বুঝতে পারছে যে ককবরকে কি বলছে লোকটা। এই যে জিনিসটা এটা খুব ক্লিয়ার হয়ে গেছে, খুব সুন্দর ডিসিশন। এবং আমরা অতীতেও বলেছিলাম, কিন্তু আগের সরকার এটা করেনি, আমাদের সরকার এসে এই একটা উদ্যোগ, এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়া উচিত। আমরা চাই ডেমোক্রেসি, গণতন্ত্র আরও বেশি জোরদার হোক, এবং প্রতিটি ভাষার মানুষ যেন তার মনের কথা খুলে বলতে পারে, আবার অন্য ভাষার লোক যেন সে বুঝতে পারে উনি কি বলছেন, নতুবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়। এই জিনিসটা অনেক দিন পরে সুরাও হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে টুকটাক একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করছি, এই প্রথম। থ্যাংক ইউ স্যার। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big.